কেমন আছেন বন্ধুরা? আশা করছি সকলে অনেক ভালো আছেন। দিবসী কিচেনের নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, সামনে তো চৈত্র সংক্রান্তি, আর চৈত্র সংক্রান্তিতে আমরা অনেক কিছু বানিয়ে থাকি। তো আমাদের আজকে চৈত্র সংক্রান্তি স্পেশাল থাকছে অনেক রকমের ভাজা পোড়া, আর এটাকে আমাদের ভাষায় কিন্তু আজখরিয়া বলি। তো অনেক রকমের ভাজা মিলে আজকে আমরা রেসিপিটি শুরু করব। তো বন্ধুরা, পুরো রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন এক এক করে আপনাদের সাথে সবকিছু দেখানো যাক। বন্ধুরা, এখানে অনেক পদে কিন্তু ভাজা পোড়া হবে, তো এক এক করে আপনাদের দেখাই। আর এখানে সব পদে 500 গ্রাম করে আছে। এখানে আছে বাদাম, এখানে আছে ধনে, এখানে আছে সাদা মটর, এখানে আছে বিউলির ডাল, আর এখানে আছে খেসারির ডাল, আর সাথে আছে ছোলা, আর এখানে আছে তিসি, এখানে আছে শিমের বিচি, সাথে আছে চিড়ে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে চাল। আর এগুলো আমি ভাজা চাল এনেছি। এখানে আছে গম। তো এগুলো এখন একটা থালাতে সুন্দর করে সাজিয়ে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, পূজা পার্বণ মানে অনেক আনন্দ, ছোটদেরও আনন্দ। তো ছোটরা সহ আমার সঙ্গে আছে। প্রথমে পলি থেকে সবকিছু বের করে একটা থালায় নিয়ে নেব। এখন নিচ্ছি বাদাম। আর ভাজা পরে বাদামের পরিমাণ বেশি থাকলে কিন্তু খেতে ভালো লাগে। এখন নিব শিমের বিচি। বন্ধুরা, সব কিছু তো আমি থালায় নিয়েছি, আর এগুলো পরিষ্কার করে নেব। এখানে অনেক ধরনের কাঁকড় খোসা থাকে বলে সব পরিষ্কার করে তারপর ভাজা শুরু করব। বন্ধুরা, সবকিছু তো ভালো করে বেছে নিয়েছি পরিষ্কার করে। এখন ভাজার জন্য সবকিছুর মধ্যে লবণ পানি দিয়ে দেব। একটা বাটিতে পরিমাণ মতো লবণ নিচ্ছি। দিয়ে দিব সামান্য পানি। আর পানি আর লবণ মিশিয়ে দিলে সবকিছুর মধ্যে খুব ভালো করে মিশে যায়। লবণগুলো মিশিয়ে নিব। এখন একটা বাটিতে চাল ঢেলে নিব। বন্ধুরা দেখুন, ভাজা চাল কিন্তু মোটা হয়, আর এরকম মোটা চাল দিয়ে ভাজা করলে চাল খুব সুন্দর হয়। প্রথমে লবণ পানি দিয়ে চালগুলো ভিজিয়ে রাখবো, এতে করে খুব সুন্দর মুচমুচে ভাজা হবে। ভালো করে মাখিয়ে নিব। চাল লবণ পানি দিয়ে তো মাখিয়ে রেখেছি, এখন একটা পাশে রেখে দেব। আর এখানে চিড়া আছে, চিড়াতে লবণ পানি দেওয়ার প্রয়োজন নেই, বাদামেও দেওয়ার প্রয়োজন নেই। এখন নিচ্ছি শিমের বিচি, দিয়েছি লবণ পানি। এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন দিব ছোলার উপর লবণ পানি, খুব বেশি না, সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। দিব সাদা মটরের উপর লবণ পানি।
সুন্দর করে মিশিয়ে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন দিয়ে দিব বিউলির ডালের উপর। দিয়ে দিচ্ছি খেসারির ডালের উপর। শেষে দিয়ে দিব গমের উপর। বন্ধুরা সবকিছুতে তো লবণ পানি দিয়ে মেখে রেখেছি, আর এইভাবে 30 মিনিট রেখে দিব। 30 মিনিট রাখার পর খুব সুন্দর মুচমুচে ভাজা হবে। তারপর আমরা ভাজা শুরু করব। তো বন্ধুরা এখন ভাজা পড়া শুরু করব। আমি চুলায় আগুন ধরিয়ে একটা কড়াই দিয়েছি। আর ভাজার সময় আপনারা চাইবেন মোটা তলানি যুক্ত একটু কড়াই নিতে, এত করে খুব সুন্দর ভাজা হয়। প্রথমে দিয়ে দিচ্ছি চিরা। অনবরত কিন্তু নাড়িয়ে ছাড়িয়ে রাখতে হবে, নাহলে পোড়া যাবে। আর চিরা ভাজতে তো বেশি করে সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে খুব সুন্দর ভাজি হয়ে যাবে। আর চৈত্রের শেষে কিন্তু আমাদের হিন্দুদের অনেক ধরনের কাজ থাকে, ভাজা পোড়া, তারপর লাড়ু বানানো। তো সামনে কিন্তু আমি লাড়ু বানাবো, আপনারা দেখবেন। ভাজা হয়ে গেছে, এখন বাটিতে ঢেলে নিব। বাকি চিড়াগুলো ভেজে দেব। চিড়া লাল লাল করে ভেজে নিয়েছি, এর চেয়ে বেশি করা হলে উড়ে যাবে। এখন একটা বাটিতে ঢেলে নিব। এখন ভেজে নিব মিষ্টি। আর পিসি ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। দেখুন পিসি ভাজার সময় কত সুন্দর একটা আওয়াজ হচ্ছে। সে ভাজা হয়ে গেছে, এখন ঢেলে নেব। সবগুলো দেশি ভাজা হয়ে গেছে, আর এদিকে আমাদের 2 পদ ভাজা হয়ে গেছে। এখন বাকিগুলো ভেজে নেব। এখন ভেজে নিব ধনে। আর ভাজা পোড়ে ধনে দিলে কিন্তু ভাজা পোড়াতে খুব সুন্দর একটা সুগন্ধ আসে। ভাজি হয়ে গেছে, এখন ঢেলে নেব। সবগুলো আলাদা আলাদা রাখছি, পরে খুব সুন্দর করে ঝেড়ে একসাথে মিশিয়ে নেব। এখন ভেজে নিব মিষ্টি জিরে। খুব বেশি না, অল্প পরিমাণে। মিষ্টি জিরে ভাজা হয়ে গেছে, এখন ঢেলে নেব। আর ধনে থেকে দেখুন কত ময়লা বের হচ্ছে, আর এভাবে ভাজার পর ছাকলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। এখন ভেজে দিব গম। ডালি দাও, এবার ডালো, ডালি ভালো, ডালি ভালো, এবার একটা চাকো, ওই তোর ওগুন দাও। খুব সুন্দর গম ভাজা হয়ে গেছে, আর দেখুন
কত সুন্দর ফুলেছে। এখন একটা ছাঁকনিতে ঢেলে নেব। আর বন্ধুরা, ছোটবেলায় আমরা এই চৈত্র সংক্রান্তি যখন ভাজা পোড়া হতো, মা ঠাকুমার সাথে বসে থাকতাম। ভাজা পোড়ার সুন্দর গন্ধ আর আওয়াজ শুনতে কিন্তু ভালোই লাগতো। আর এগুলো তো এখন খাওয়া যাবে না, এগুলো পুজোতে দিব, তারপর খাওয়া হবে। এখন আমাদের মেয়েরাও আমার পাশে বসে রয়েছে। হ্যাঁ, এখন আমাদের মেয়েরাও আমার পাশে বসে আছে, ওরা কাজও করছে। আর বাচ্চাদের এসব কাজে যদি পাশে রাখা যায় তাহলে ওরাও শিখবে আর ওদের আনন্দও লাগবে। কম ভাজি হয়ে গেছে, এখন ঢেলে নিব। এখন ভেজে নিব বাদাম, দুবার করে ভেজে নেব। আর ছোটরা সবকিছু খুব সুন্দর করে তেলে মিশছে। বাদাম ভাজা হয়ে গেছে, এখন ঢেলে নিব। বাদাম খাওয়া যায়। বাকি বাদামগুলো ভেজে নিব। এখন ভেজে নিব খেসারির ডাল। খেসারির ডাল ভালো করে ভাজা হয়েছে, আর দেখুন খইও ফুটে যাচ্ছে। এখন নামিয়ে নেব। বাকিগুলো ভেজে নেব। তো বন্ধুরা, বালি ছাড়া যা ভাজা যায় সবকিছু তো ভেজে নিয়েছি। এখন বালুগুলো প্রথমে গরম করে নিব। বালি খুব ভালো করে গরম করে নিয়েছি, প্রথমে ছেঁকে নিব। দেখুন বালির মধ্যে কত ময়লা আছে, এভাবে ছাকলে পরিষ্কার হয়ে যায়। আবারও বালিগুলো কড়াইয়ে দিয়ে দেব। বালির উপর দিচ্ছি সামান্য তেল। এত করে ভাজার পর বালি দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর তেল দিয়ে বালি ভাজলে ভাজার পর আর গায়ে লাগে না। প্রথমে দিয়ে দিব শিমের বিচি, খুব অল্প পরিমাণে। ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিব। দেখুন কত সুন্দর ফেটে ফেটে যাচ্ছে। এখন ঢেলে নিব। সব শিমের বিচি এভাবে ভেজে নেব। শিমের বিচি ভাজা হয়ে গেছে, এখন ঢেলে নেব। তাই আর তাই ভেজে নিব ছোলার ডাল। আর এইভাবে নাড়িয়ে ছাড়িয়ে রাখতে হবে, তারপর সুন্দর ভাজা হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ছোলাগুলো ফুটে উঠেছে। এখন একটা ছাঁকনিতে ঢেলে দেব, সাথে সাথে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে।
এখন ভেজে নিব মটর। বালিতে ভাজার সময় প্রত্যেকবার কিন্তু বালি ভালো করে গরম করে নিতে হবে, তাহলে খুব সুন্দর ভাজা হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এখন ঢেলে নিব। ঢেলে সাথে সাথে ছেঁকে নিতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এভাবে সব ছোলা ভেজে নিব। সব মটর ভাজা হয়ে গেছে, এখন ঢেলে নিব। সাথে সাথে ছেঁকে নিচ্ছি। এখন একটা থালে ঢেলে নিব। এখন বিউলির ডাল ভেজে নেব। বিউলির ডালগুলো ভাজা হয়ে গেছে, এখন ঢেলে নিব। এভাবে বাকি ডালগুলো ভেজে নেব। বিউলির ডালগুলো ভাজা হয়ে গেছে, এখন ঢেলে নেব। আর এভাবে সাথে সাথে ছেঁকে নিলে খুব ভালো হয়, নাহলে পড়ে যাবে। এখন ঢেলে নেব। তো বন্ধুরা সবকিছু তো ভেজে নিয়েছি, এখন ভেজে নিব চাল। পরিমাণ মতো চাল দিয়েছি। এখন অনবরত নাড়িয়ে ছাড়িয়ে খুব সুন্দর করে চাল ভেজে নিব। চাল ভাজা হয়ে গেছে, আর চাল ভাজার পর হয় কড়াই। আমাদের কড়াই ভাজা হয়ে গেছে, এখন ঢেলে নিব। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, আর কালারটা খুব সুন্দর আছে। সবগুলো চাল ভেজে নিব। চাল ভাজা হয়ে গেছে, এখন ঢেলে নিব। তো বন্ধুরা সবকিছু তো ভাজা হয়ে গেছে, আর ভাজার পরে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন সবকিছু মিশিয়ে নিব। প্রথমে দিব কড়াই চাল ভাজা, আর দেখুন চালগুলো কত সুন্দর ভাজা হয়েছে। এখানে 2 কেজি চালের কড়াই আছে। এখন দিয়ে দেবো ভাজা চিড়ে। এখন দিব গম ভাজা। দিয়ে দিব মটর ভাজা, সাথে দিয়ে দিব শিমের বিচি ভাজা। দিয়ে দিব বিউলির ডাল ভাজা। দিয়ে দিব ছোলা ভাজা। আর ছোলা ভাজাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখুন বন্ধুরা সবগুলো ফুটে গেছে। দিয়ে দিব তিসি ভাজা। সবশেষে দিয়ে দিব মিষ্টি জিরা আর ধনে ভাজা। দিয়ে দিব বাদাম ভাজা। বন্ধুরা সবকিছু তো ঢেলে নিয়েছি, এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে হাতের সাহায্যে খুব সুন্দর করে সবকিছু মিশিয়ে নিব।
আর এই পর্যায়ে তৈরি হয়ে গেল আমাদের আটকড়ই ভাজা। বন্ধুরা, চৈত্র সংক্রান্তি উপলক্ষে আজকে আমরা বানালাম আটকড়ই ভাজা। তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।